প্রতীক বরাদ্দের দিনে সারা দেশে রিটার্নিং কর্মকর্তাদের অফিসগুলো ছিল উৎসব মুখর। প্রতীক নিয়ে বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারে নামবেন প্রার্থীরা। বগুড়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জেলার 7টি আসনের ৩৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এই প্রথম বগুড়া ৬ সদর আসন থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তার কাঙ্ক্ষিত হাঁস প্রতীক বরাদ্দ দেয়া হয়। আমি আপনাদের প্রার্থী, আমি কোনো দলের প্রার্থী না, আমি ব্রাহ্মণবাড়িয়া ২ এর সাধারণ মানুষের প্রার্থী। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আপনারা যা বলবেন, যেভাবে চাইবেন, আমি ব্রাহ্মণবাড়িয়া ২ এর উন্নয়ন সেইভাবেই করব। চট্টগ্রামে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক 11টি আসনে এবং বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে নগরীর 5টি আসনে ও নির্বাচন কমিশন অফিসে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা 1টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলীয় দাড়িপাল্লা প্রতীক পান বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় ভোটের মাঠে নির্বাচনী সমতা রক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। কেউ কেউ শত শত লোকের মধ্যে বাতি জ্বালিয়ে মিটিং করছে, বিরিয়ানি খাওয়াচ্ছে, তাদের প্রতীকের প্রচারণ করছে, সে ব্যাপারে কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। ইট মিনস যে লেভেল প্লেইং ফিল্ড প্রতিপালিত হচ্ছে না। রাজশাহীতে 6টি সংসদীয় আসনের 29 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার। ময়মনসিংহের 11টি আসনের দলীয় এবং স্বতন্ত্র প্রার্থীদের চাহিদা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার। প্রতীক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় প্রার্থী ও সমর্থকদের। কুমিল্লার 11টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান। সীমানা জটিলতায় তফসিল পরিবর্তন হওয়ায় পাবনা 1 ও 2 ছাড়া পাবনার 3টি আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন মোট 18 প্রার্থী। সিলেটের 6টি আসনের বিএনপি জামায়াত সহ স্বতন্ত্র প্রার্থীরাও রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সারোয়ার আলমের কাছ থেকে কাঙ্ক্ষিত প্রতীক বুঝে নেন। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।